হরি কথা তার কাছে তুমি যে যারে মুখ ভুলে যাবে হরি তার মুখ বনে তুমি চেয়ে হরি কথা নয় তার কাছে তুমি যেও না তার মুখে ভাই হরি কথা নয় তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নয় তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নয় তার কাছে তুমি যেও না যার মুখ হরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হরি যার মুখ হরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পনে চেয়েও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো তাহার প্রকাশ কদিন রহিবে এই ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো তাহার প্রকাশ পরের কথায় কি বায়াসে যায় 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 মিছে জাগা তুমি পেও না যার মুখে ভয় হরি কথা নাই তার কাছে তুমি যেও না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন দর্শন, কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন দর্শন, কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন দর্শন, কৃপা করি দাও দর্শন। তোমারে কৃপাতে পেয়েছি এ জন, তোমার কৃপাতে পেয়েছি এই জন, তোমার কৃপাতে পেয়েছি এ জন, তোমার কৃপাতে পেয়েছি এই জন। অন্তিম কালে ওই চরণে পাই যেন রঙচরণ, অন্তিম কালে ওই চরণে পায়ে যেন মুড়মতি, বলি অন্তিম কালে পাই যেন ও রঙচরণ, অন্তিম কালে পাই যেন ও রাঙা চরণ। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন দর্শন, কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন দর্শন, কৃপা করে দাও দর্শন। এই দাসীরে এই মিনতি হয় না যেন অন্যমতে, এ দাসে তো এই মিনতি হয় না যেন অন্যমতি, এই দাসীরে এই মিনতি হয় না যেন অন্যমতে, এ দাসে তো এই মিনতি হয় না যেন অন্য গতি, অন্তিম কালে ওই চরণে রহে যেন মুরমতি, অন্তিম কালে ওই চরণে রহে যেন মুড়মতি, অন্তিম কালে ওই চরণে রহে যেন মুরমতি, অন্তিম কালে ওই চরণে রহে যেন মুড়মতি। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন দর্শন, কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন
দর্শন কৃপা করে দাও দর্শন দর্শন কৃপা করে দাও দর্শন। জয় গুরু দেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালো চরাচর তুমি সৃষ্টির পালো বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালো চরাচর তুমি সৃষ্টির পালো বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। জয় গুরু দেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। গুরু ভজ গুরু চিত্ত গুরু করসা গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ভজ গুরু জপ গুরু করসা গুরু জপ গুরু ভজ গুরু করসা গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনা এই জগতে গতি নাহিয়া। জয় গুরু দেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। हरे कृष्ण राधे श्याम जय निताई जय गौर जय राधे श्याम हरे कृष्ण राधे श्याम राधे राधे जय निताई जय गौर जय राधे श्याम हरे कृष्ण राधे श्याम हरे कृष्ण राधे श्याम राधे राधे जय निताई जय गौर जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम राधे 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 श्याम राधे राधे हरे कृष्ण राधे 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 श्याम जय निताई जय गौर जय राधे श्याम जय राधे जय राधे हरे कृष्ण राधे 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 हरे कृष्ण राधे राधे जय निताई जय गौर जय राधे श्याम जय राधे हरे कृष्ण राधे श्याम राधे 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 राधे
नमः श्री कलशताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रायते नमो 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 नमो। जय जय श्री गुरु अनंत कोटि साधु गुरु वैष्णव चरणे जानाय आमार अनंत कोटि प्रणाम। आज এই महती हरिसभा प्रांगणे आपनारा अनेक दूर दूरान्त थेके छुटे एसेछेन दुटी हरि कथा कृष्ण कथा आस्वादन करबार जन्य। आपनारा जेमन अनेक दूर थेके एसेछेन बाबा, आमराओ तेमनि अनेक दूर थेके आपनादेर काछे छुटे एसेछि, तबे शुधु लीला कीर्तन परिवेशन करबार जन्य नय, एसेछि आपनादेर मतो सत् भक्तेर कृपा पाবার जन्य। निज सन्तान ज्ञाने सकले मिले आमाके एकटु आशीर्वाद करुन, आपनादेर कृपाय बलवान हये यदि दुटो हरि कथा कृष्ण कथा आमि बोलते पारि। एखन जे लीला शुरू हच्छे लीलार नाम श्रीकृष्णेर फीरा गोष्ठ बा उत्तर गोष्ठ लीला। ताई गौर हरि बोल हरि बोल हरि बोल। ओगो सुरधनी तीरे ओ तीरे সেই গোড়াই আমার আজ পুরা লীলা। ও গো বুড়া রে
তোরাই আমার লীলা পুরো লীলা আহামরি সুরধনি তীরে আমরিয়া আহারে আহামরি রে ও কি আহামরি রে সুরধনির তীরে আহামরি রে ও কি আহামরি রে ও গো সুরধনি তীরে সুরধনির ধীরে ও মরিয়া আহামরি রে ও কি আহামরি রে সুরধনির ধীরে আহামরি রে সুরধনির তীরে আহামরি রে ও কি আহামরি রে সুরধনির তীরে আহামরি রে ও কি আহামরি রে ও গো সুরধনির তীরে অগ সহচর গান মেলি আরে কি বা সহ ও সহচর গণ মেলে আরে কি বা সহচর গান আরে কি বা সহচর গণ মেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কি বা আনন্দে বিভা আরে সচির নন্দন গৌর হরি আমার আরে কি বা সহচর মেলি গো ওগো সুরধনি আজ তীরে আজ তীরে দেখো দেখো আমার গুর ওগো সুরধনি তীরে গোরা
ওগো সুরধ্বনির তীরে আমার বহু আমার বহু রোগী কিশোর মরিরে ওগো সুরধ্বনি তীরে ওগো সুরধ্বনি তীরে গোরা আমারে গো রোকি কিশোর রে সহচর গণ মেলি 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 গোরা সহচর গণ মেলি গোরায়ানন দেবী বিভার আহারে মেলি মেলি গোরা সহচর মেলি গোরা আমারে গোরায়ানো ও গোয়ানো দেবী বিভোর রে আনন্দ ধরে না আজি আনন্দ ধরে না আজি আনন্দ ধরে না আজি আনন্দ ধরে না ভক্ত লয়ে কীর্তন করে আনন্দ ধরে না গৌর আমার ভক্ত ভক্ত লয়ে কীর্তন করে আনন্দ ধরে না গৌরী ভক্ত লয়ে কীর্তন করে আনন্দ ধরে না গৌর আমার ভক্ত লয়ে কীর্তন করে আনন্দ ধরে না ওগো সুরধ্বনির তীরে খেলে আনন্দ ধরে না ওগো সুরধ্বনি তীরে খেলে আনন্দ ধরে না গৌরী সুরধ্বনি তীরে তীরে খেলে আনন্দ ধরে না ওগো সুরধ্বনি তীরে খেলে পুরাবে লীলা স্মরণ করে সুরধ্বনির তীরে খেলে স্মরণ করে সুরধ্বনির তীরে খেলে সুরধ্বনি তীরে খেলে গোরার আনন্দ ধরে না গোরায়ালো দেবী বিভোর রে সুরধ্বনির তীরে আজ
হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় 550 বছর আগে শ্রীধাম নবদ্বীপে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ যোগে শচী মায়ের গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হয়েছিল শচী নন্দন গৌর। নবদ্বীপে অবতীর্ণ হয়ে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। একদিকে তিনি গোলক থেকে এই ভূলোকে এসেছেন তিনটি লোভের বশবর্তী হয়ে। আমরা তো কলিহত জীবমা, আমাদের ভেতরে তো লোভ আছে, কামনা আছে, বাসনা আছে, কিন্তু ভগবানের মধ্যে কি লোভ আছে? ভগবানের লোভ থাকা কি উচিত? কি বাবা? লোভ তাদের হয় যাদের কাছে সবকিছু নাই। হরি বল, হরি বল। আমরা তো সরৈশ্বর্য পূর্ণ নই, জগতের সবকিছু তো আমার নয়। श्री गुरु सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल, हरि बोल। राधे राधे। हरे कृष्ण। আমাদের নাই তাই আমাদের লোভ আছে, তাই না বাবা? কিন্তু এই জগতে এমন কোন বস্তু আছে যা আমার ভগবানের না? সবই আমার ভগবান। সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশস্বী, বৈরাগ্য সবই আমার ভগবান। তবে ভগবানের আবার লোভ জাগলো কিসে? জগতে এমন কিছু বস্তু আছে যা ভগবানের না, তাকে বলে ভক্তেরই। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যখন তিনি দাপরে লীলা করলেন, দাপরে লীলা করবার পরে তার তিনটি লোভ হৃদয়ে জাগ্রত হলো। কি কি? কই ছন রাধা প্রেমা, রাধা প্রেম, কই ছন মধুরিমা, মধুরিমা, কই ছন সুখে তুহু ভুখেতে এতিন বঞ্চিত বঞ্চিত আমার ব্রজে না হইল পুরা, হইল পুরা, ইথি লাগি কি করি বলছে কইছন মধুরিমা, কইছন তুয়া প্রেমা। রাধারানীর প্রেমটা কি রূপ? ভগবানের সব আছে, কিন্তু ভগবানের কেবল শুদ্ধ ভক্তি নাই। ভগবানের যে ভক্তি আছে তাতে ঐশ্বর্য মিশ্রিত। চৈতন্য চরিতামৃতে আপনারা পড়ে দেখবেন, যখন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্ব কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, তো যখন রায় রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা ভক্তি, হরি বল, হরি বল,
তখন মহাপ্রভু কি বললেন, ইহা বাহ্য, আগে কহ। এ তো বাইরের কথা। তাহলে ঐশ্বর্য মিশ্রিত জ্ঞান মিশ্রা ভক্তি, ইহা উত্তম ভক্তি নয়। উত্তম ভক্তি কোনটা? যখনই বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধ, প্রভু বললেন ইহা হয়। হরি বল, হরি বল। কারণ এই ভক্তিতে একজন আমার গোবিন্দকে পেয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। তিনি হলেন বিদুরের স্ত্রী, অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মার্দনাবৃতম আনুকূল্যেন শ্রীকৃষ্ণানুশীলং ভক্তিরুত্তমা নিতাই গৌর হরি বল, হরি বল। যে ভক্তির মধ্যে কোনো জ্ঞান নাই, চৈতন্য নাই, ঐশ্বর্য নাই, পাগলের মতো যদি কেউ আমার গোবিন্দকে ভালোবেসে থাকে, এমন ভালোবেসেছিল বিদুরের স্ত্রী, কৃষ্ণকে দেখা মাত্র বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেল, অঙ্গে বসন আছে কি নাই তার জ্ঞান নাই। কৃষ্ণ আবেশে দেহাবেশ রইল না, পাগলিনীর মতো ছুটতে ছুটতে গিয়ে আমার গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছিল। আহা, তাই বলছে জ্ঞান শূন্য ভক্তি। ভগবানের ভিতরে ভক্তি আছে কিন্তু তাতে জ্ঞান মিশ্রিত। ভগবান তো অজ্ঞানী হতে পারে না, পারে কি? আমরা অজ্ঞানী হতে পারি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সবকিছু আমার গোবিন্দের ভিতরে ষড়ৈশ্বর্য পূর্ণ মাত্রায় বিরাজ করছে। তাই ভগবানের ভিতরে শুদ্ধ ভক্তি নাই। তাই শুদ্ধ ভক্তি আছে আমার ভক্তের নিকটে, ভক্তের নিকটে। ওই শুদ্ধ ভক্তির জন্যই আমার গোবিন্দ ভক্তের পিছনে পিছনে শুধু ঘুর ঘুর করে, কখন একটু ভক্তি পাওয়া যায়, কখন একটু ভক্তি পাওয়া যায়। সেই শুদ্ধ ভক্তি আছে একমাত্র ভক্তির ভান্ডার শ্রীমতী রাধা রানীর কাছে। তাই গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধা রানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুমি আমাকে শিখিয়ে দাও রাধে। কইছো না তুয়া প্রেমা, তোমার প্রেমটা কি রূপ? আমি তো বুঝতে পারলাম না রাধে, তোমার প্রেমটা কেমন? ওই প্রেম আমাকে একটু দান করো রাধে। কইছো না মধুরিমা, তুমি বলো আমি কত সুন্দর। আমি তো আমাকে এত সুন্দর দেখি না, তোমার মতো সুন্দর তো দেখি না। আমি কত সুন্দর, আমার এই মাধুর্য আমি তো আস্বাদন করতে পারছি না। আমার রূপ মাধুর্য, আমার গুণ মাধুর্য, আমার লীলা মাধুর্য, আমার বংশী মাধুর্য। আমি বাঁশি বাজিয়ে যাই, বাঁশির সুরে যমুনা উজানে বেগে বয়ে যায়, বাঁশির সুরে কদম্ব ফুল বিকশিত হয়। রাধে, তুমি আলু থালু বেশে পাগলিনীর মতো সংসার, স্বামী, শাশুড়ি, ননদি বঞ্চনা করে ছুটতে ছুটতে তুমি আমার কাছে চলে আসো। বলো রাধে,
এ বাঁশির সুর, এই মাধুর্য সে কেমন, কত সুন্দর। রাধে, আমার লীলা ভক্তরা শ্রবণ করে ভক্তের চরণ ধুলায় আকুলি বিকুলি করে গড়াগড়ি দেয়, আ কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। বলো রাধে, আমার লীলা মাধুর্য রস কেমন। আমি তো লীলা করেই যাই, কিন্তু লীলা আস্বাদন করবার কি আনন্দ, এই আনন্দ অনুভব তো আমার হলো না। রাধে, কৃষ্ণ গুণে জগৎ গুণান্বিত, আমার এই গুণ, এই প্রেম আমি তো আস্বাদনে পেলাম না। রাধা, তুমি আমাকে ভালোবেসে কত সুখ পাও, সে তো আমি অনুভব পেলাম না। রাধে, রাধে, তুমি আমাকে শিখিয়ে দাও, কেমন করে আমি ওই রূপের মানুষকে ধরব, কেমন করে ওই গুণের মানুষকে ধরব, তোমার মতো প্রেমিক হয়ে, প্রেমিকা হয়ে আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদব। রাধারানী বললেন, গোবিন্দ, বিষয় হয়ে বিষয়কে আস্বাদন করা যায় না, করা যায় না। বিষয় হয়ে বিষয়কে আস্বাদন করা যায় না, পুরুষ হয়ে কখনো পুরুষকে আস্বাদন করা যায় না। পুরুষকে আস্বাদন করতে গেলে প্রকৃতির প্রয়োজন, প্রকৃতিই পারে পুরুষকে আস্বাদন করতে। তুমি যদি তোমাকে আস্বাদন করতে চাও, তবে তোমাকে এই পুরুষ দেহ আগে ত্যাগ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি যে পুরুষ, এই ভাবটা তোমাকে ত্যাগ করতে হবে। হরি বল, হরি বল। তোমাকে কি হতে হবে জানো? তুমি যদি আমার গোবিন্দকে আস্বাদন করতে চাও, তুমি যদি আমার গোবিন্দকে ভালোবাসতে চাও, তাহলে গোবিন্দ ভাবে ছেড়ে দিয়ে তোমাকে রাধা রানী হতে হবে, তোমাকে রাধা রানী হতে হবে, তোমাকে রাধা রাধে রাধা রানী হতে হতে হবে, তোমাকে রাধা রানী হতে হবে। রাধা রানীর ভাব কান্তি, হরি বল, হরি বল। বিলাস নিয়ে তোমাকে রাধা রাধা রানী হতে হবে, তোমাকে রাধা রানী
তোমাকে রাধা জানো গোবিন্দ হতে হবে আমার মতো কেঁদে কেঁদে রাধে রাধে বেড়াতে হবে আমার মতো কেঁদে গোবিন্দ বেড়াতে হবে আমার মতো কেঁদে কেঁদে তোমার বেড়াতে হবে আমার মতো তোমায় কেঁদে কেঁদে বেড়াতে হবে মুখে হা কৃষ্ণ রাধে রাধে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মতো কেঁদে কেঁদে বেড়াতে হবে আমার মতো হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ওগো কি বানিশি কি বাদে আমার মতো কেঁদে কেঁদে রাতে হবে কি বানিশিয়া কি বাদে আমার মতো কেঁদে কেঁদে রাতে হবে না ব্রজে পথি বলি রাধা রানী প্রেম ভাবে কান্তি ধরে ওই না বৃন্দাবনের পথে পথে ওগো রাধা রানীর প্রেম কান্তি ধরে না বনের পথে ওরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে বলি বৃন্দাবন হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে পথে পথে বলি কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় কেঁদে 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 হরি বল হরি বল কেঁদে কেঁদে বেড়াতে হবে এই তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্য রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে বিলাস নিয়ে সেই দুই এক এবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই আজ ভক্ত প্রেম দিতে আস্বাদিতে দোহে হইল এক উঠা তোহে হইল এক আমাদের দাদা ভাই যে সম্মান পুরস্কৃত করলেন গোবিন্দের কাছে প্রার্থনা করি তানার মঙ্গল হোক আর এই সম্মান যেন আমি রাখতে পারি যেন ভক্ত সেবাই লাগতে পারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে রাধে এই জন্য দুটি দেহ এক হয়ে এসেছেন কিনা একবার রাধা ভাব হচ্ছে একবার কৃষ্ণ ভাব হচ্ছে কখনো তিনি দেখছেন আমি কৃষ্ণ আবার কখনো দেখছেন আমি সেই রাধারানী হরি বল হরি বল আজ এই উত্তর গোষ্ঠ লীলায়
তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে প্রিয় সমবয়সী বালকদের বলছেন, আয় আয় আজ আমরা একটু খেলা করি। এই ভাইয়া আয় 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 না রে আয়, আজ না আমরা নতুন একটি খেলা খেলবো। কি খেলা? কেন? বিনোদ বিনোদ খেলবো। খেলায় বিনোদ খেলা, আমারে গোরা বন মালি আহরে ও গো খেলা বিনোদ খেলা, আমারে গোরা বন মালি পুলিনে বিহারি করি বিহারি করে ভগত মণ্ডলী। ও গো পুলি নবি হার করে ভগত মণ্ডলে। তারা বিনোদ 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 খেলে, তারা বিনোদ 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 খেলে। অগ ভক্ত বৃন্দ সঙ্গে করে বিনোদ 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 খেলে। ও গো ভক্ত গণকে সঙ্গে লয়ে বিনোদ বিনোদ খেলা খেলে। আজ ভক্ত বৃন্দ সঙ্গে করে খেলে আমার গৌর হরি। ভক্ত বৃন্দ সঙ্গে খেলে আমার গৌর হরি, ভক্ত বৃন্দ সঙ্গে করি বলি খেলে আমার গৌর হরি। ভক্ত বৃন্দ সঙ্গে করি বলি খেলে আমার হরি বল, হরি বল। ভক্তবৃন্দ সঙ্গে করে খেলে আমার গৌর হরি। বিনোদ বিনোদ খেলা খেলে বলে নবী আর করে ভক্ত মণ্ডলে। পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু আমার বিনোদ বিনোদ খেলা খেলছে। বিনোদ শব্দের অর্থটা কি? বিনোদ মানে সুন্দর, আবার বিনোদ মানে নূতন, তাই না? এই বাংলা ভাষায় কত অর্থ আছে এক একটা বাক্যে। হরি বল, হরি বল। পৃথিবীতে যত ভাষা আছে বাবা, এই বাংলা ভাষার মতো কঠিন ভাষা নাই। এমন এমন ভাষা আছে আমরা বাঙালিরাই তার মানে জানি না। সহজেই আমরা ইংরেজি কথা বলতে পারি, কিন্তু বাংলার কথার অনেকেই অর্থ জানি না বাঙালি হয়ে। জয় রাধে। তা যাই হোক, বলছে বিনোদ বিনোদ খেলা করে, নূতন খেলা এবং সুন্দর খেলা। কি নূতন খেলা? মহাপ্রভু আসবার আগে 550 বছর আগে কেউ কি হরিনামের খেলা খেলেছে? কি গো বাবা, এটা নূতন খেলা নয়? প্রভু যে খেলা খেললেন, এর আগে কালী পূজা হতো, দুর্গা পূজা হতো, মনসা পূজা হতো, কিন্তু হরিনাম কেউ করতো না। এই হরিনামের খেলাটা আমার চৈতন্য মহাপ্রভু জীবের জন্য এনেছেন। কেন কেন নিয়ে এসেছেন? আমাদের স্বল্প আয়ু বাবা, এতটুকু সময়ের মধ্যে নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে, চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, ছেলে মেয়ে হবে, তাই না? আবার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, করতে হবে না? বাড়ি গাড়ি না থাকলে ছেলের বিয়ে হবে না। হরি বল, হরি বল। এত কিছু করার পরে
কখন ভজন সাধন করবে বলো? কতটুকু সময় আছে? 100 বছর বড় পরমায়ু যদি হয়, তো 100 বছর এখন কেউ বাঁচে না। হরি বল হরি বল, তার আগেই স্ট্রোক হয়ে চলে যাচ্ছে। রাধে রাধে। তাহলে ভজনটা করব কখন? মহাপ্রভু দেখলেন কলিহত জীবের দুর্দশা, এরা ভজন সাধন করতে পারবে না, এরা জপ তপ ধ্যান তপস্যা পূজা এসব নিষ্ঠাভাবে পূজা করতে পারবে এখন কেউ? বৈষ্ণবরা যে নিষ্ঠা নিয়ে ভজন করে, সাধারণ জীব পারবে? এই যে কার্তিক ব্রত চলে গেল, হরি বল হরি বল, কত নিষ্ঠা বলুন তো। নিয়ম সেবা, সারা বছর তুমি কি করছো? তোমার নিয়মে সেবা দিয়ে যাচ্ছ। দিন অন্তে সকালে হোক আর বিকেলে হোক, 12টার পরে হোক, এই সময় কি সেবা হয়? কিন্তু এই মাসে কিন্তু নিয়মে তোমাকে, ভগবানের নিয়মে তোমাকে সেবা দিয়ে যেতে হবে। হরি বল। ভগবান কি কারোর কর্তব্যের চাকর? তুমি যখন দেবে দুমুঠো, ভগবান এসে খেয়ে যাবে? তোমার সময় বুঝে ভগবান আসবে, তার সময় বুঝে তাকে দিতে হবে। হরি বল হরি বলিনি তাই গৌর হরি বল। তাহলে দেখো, আগে গুরুচরণ আশ্রয় করে সেবাটা শিখে তবে তো সেবা দিতে হবে। এত সময় কোথায়? সময় নাই। চাকরি করবে না, ব্যবসা করবে না, দোকানদারি করবে না, নিয়ম সেবা করবে বলুন? তো ভগবান বলছে দেখো, এই কলিহত জীবের বড় দুর্দশা, এদেরকে বাঁচাতে গেলে, পুনরায় আমার কৃপা পেতে গেলে, এদেরকে বৈকুণ্ঠে যেতে গেলে, কি গোলকে যেতে গেলে একমাত্র উপায় ওদের হরিনাম করতে হবে। তাই তো মহাপ্রভু নিজের মুখ নিঃসৃত একটা বাণী, হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম নাস্তিব 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 গতিরন্যথা অন্যথা। হরিনাম ছাড়া জীবের কোন গতি না, কোন গতি না। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোন গতি না, কোন গতি না। হরিনাম ছাড়া জীবের কোন গতি না, কোন গতি না। তোমরা বলছো কত খরচা নাম যজ্ঞ করা, ভগবানকে ডাকা। তোমরা অন্যান্য দেবদেবীর পূজা করো না, অত টাকা ব্যয় করছো। দুর্গা পুজোয় কত প্যান্ডেল করছো, কত টাকা নষ্ট করছো, কি দরকার? এ তো আত্মসুখের জন্য করছো, তাই না? এ তোমাদের যশ প্রতিষ্ঠার জন্য করছো, পূজা প্রতিষ্ঠা। এসব ছেড়ে দাও। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার এই হরিনাম মহামন্ত্র। যেটা করতে এসেছো সেটা ভালো করে করো, যেটা করলে তোমরা উদ্ধার হতে পারবে সেটাই ভালো করে করো। এই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা এ তো দাপর যুগের ধর্ম, আমার কলি যুগের ধর্ম নয়। এগুলো তোমরা কেন করছো? না, আমার ক্লাবের নাম হবে, আমার বাড়িতে দুর্গা পুজো হলে সবাই আমার বড় বলবে, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা তুল্য। এ বৈষ্ণব বিষ্ঠাকে যেমন আমরা এড়িয়ে চলি, বিষ্ঠা পাড়া দিলে আমাদের স্নান করতে হয়, বৈষ্ণবরা এই যশ প্রতিষ্ঠাকে বিষ্ঠা মনে করে এড়িয়ে চলে। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু হরিনাম যজ্ঞ করো, কৃষ্ণ নাম করো, বৈষ্ণব সেবা দাও। মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শোনো সনাতন। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। পরিষ্কার বলে দিয়েছি। তাই প্রভু আমার নাম শিক্ষা দিয়ে গেলেন। কিসের খেলা খেলবে? আমাদের ছেলেমেয়েরা হাডুডু খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, টেনিস খেলে, হকি খেলে। এসব খেলা এখন আর খেলে না। হরি বল হরি বল। খেলে? এসব খেলার খেলে? কেউ খেলে না। কিন্তু এই সব খেলা খেলতে গেলে একটা বয়সের দরকার। আর হরিনাম শিশুকালেও খেলা যায়, খেলা যায়, যৌবনে কালেও খেলা যায়, বৃদ্ধ বয়সেও খেলা খেলা যায়। তোমরা হরি নামের খেলা খেলো, হরি বল হরি বল, দেখবে তোমাদের আনন্দ হবে। শিশুকালে খেললেও আনন্দ হবে, যৌবনে খেললেও আনন্দ হবে, বৃদ্ধ বয়সে খেললেও আনন্দ হবে। যখন তোমার হাঁটুতে বল থাকবে না, তখনও তুমি হরিনামের খেলা খেলতে পারবে। এমনকি যখন তুমি শেষ যাত্রায় যাবে, হরি বল হরি বল,
এই নামই তোমার সঙ্গী হবে। সারা জীবন তুমি যে পূজাই করো না কেন, হরি ছাড়া তোমাকে কেউ পার করবে না। করবে? কেউ পার করবে? কেউ বলবে বলো কালী কালী বল, বলবে বলো দুর্গা দুর্গা বল, বলবে বলবে বলো হরি হরি বল। তাহলে হরি যখন আমার পরম বান্ধব, সেই যখন আমার শেষের দিনে পার করবে, মৃত্যুকালে যখন আমার কর্ণে হরি নাম শোনাবে, তাহলে হরিকেই আমি ভজনা করব। হরি বল হরি বল। হরি নামের খেলা খেলতে খেলতে খেলিতে খেলিতে গগনের দিকে চেয়ে দেখিল প্রভু আমার গগনের দিকে চেয়ে দেখলেন ধীরে ধীরে সূর্য অস্ত চলে যাচ্ছে। জগৎজীবকে ডেকে বলছে, অগজীব তোমরা নিজেদের বেলার দিকে একবার চেয়ে দেখো, তোমরা নিজেদের জীবনে বেলার দিকে একবার চেয়ে দেখো। তোমাদের দেহে যে আর বেলা নাই, তোমাদের আর দেহে বেলা নাই। ধীরে ধীরে হরি বল হরি বল হরি বল। তোমাদের জীবন সূর্য পাটে চলেছে। দেখতে দেখতে তোমাদের জীবন সূর্যটা পাটে চলেছে। একবার আয়নার দিকে তাকিয়ে দেখেছো তোমার দেহের বেলাটা কত হলো? অনেক হয়তো বলবে, এই ছোট ছোট ভাইরা যাদের বয়স কম, তারা হয়তো বলবে এখনো আমাদের অনেক বেলা আছে, তাই না ভাই? এখনো বিয়েই হয়নি, সংসার হয়নি, আমার বোনেরা বলবে, তাই না? কিন্তু কখন যে কার সূর্য অস্তে চলে চলে যাবে, ও বাবা, এর কি কোনো গ্যারান্টি আছে? কত সদ্যজাত শিশু সন্তান মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তার সূর্য ডুবে যায়। আমার দেহের বয়স অল্প হইলে আমার আত্মার বয়স যে কত। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে মাত্র 4 লক্ষ বার মানব জন্ম। এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে আমার এই জন্মটাও তো শেষ মানব জন্ম হতে পারে। সাধনার জন্ম যদি, সাধনার জন্ম যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, আর কত কর্ম করব, আর কত টাকা রোজগার করব, ওই কৃপণ সংসারের জন্য আর কত নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেব। সংসারকে বলছে কৃপণ, আমি বলছি না বাবা। মহাজনেরা কলম দিয়ে গেছেন, শীত আত বাত পরীক্ষণ এদিনও জামিনী জাগিরে বৃথায় সেবিনু কৃপণ দুরজন চপল সুখল ভুলাগিরে। শীতকালের দিনে সারা রাত শীতে কষ্ট করে কঠোর পরিশ্রম করে অনেক টাকা রোজগার করেছি ওই কৃপণ সংসারের জন্য। গ্রীষ্মকালের দিনে মাথার সারাদিন সারা রাত্রি টাকা রোজগার করেছি ওই কৃপণ সংসারের জন্য। বর্ষাকালের দিনে সারা রাত সারা দিন বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে চলেছি ওই কৃপণ সংসার। যাদের জন্য আমরা এত পরিশ্রম করি, ওরা কি আমাদের জন্য কাঁদে? রাধে রাধে।
তাই তো আমি গোবিন্দকে বলি সারা জীবন আমি সংসারের জন্য কেঁদে গেলাম। আমার নিজের জন্য একটু কাঁদা, আমি যে কত নরকে নেমে যাচ্ছি ভজন না করে, সাধন না করে। ছেলে কিছু বললে দরদর করে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, স্বামী কিছু বললে, পিতামাতা কিছু বললে কত কাঁদি, তাদের আমি কত ভালোবাসি। কিন্তু যাকে ভালোবাসতে এসেছি এতটুকু সময় আমি তাকে ভালোবাসতে, যার জন্য এসেছি তার জন্য এক ফোঁটাও আমার চোখে বাড়ি ঝরে না। হরি বলতে কেন আমার নয়ন ঝরে না, হরি বলতে কেন আমার নয়ন ঝরে না, হে হে কৃপা হে তাই বলে কি হরি আমার রাধে রাধে দেখা দেবে না, তাই বলে কি হরে তুমি দেখা দিলে না, তাই বলে কি হরি তুমি দেখা দিলে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি হরি বলতে কেন নয়ন ঝরে না, অথচ যাদের জন্য কাঁদি তাদের একটু ভালোবাসা পাবার জন্য ভাই বন্ধু দাদা
ও মন ভাই বন্ধু দাদা সুত এরা কেহ নাই মোর মনে ও গো ভাই বন্ধু দাদা এরা কেউ আমার মনের মতো পিতামাতা কত আশা নিয়ে সন্তান মানুষ করে, সেই সন্তান বড় হয়ে আমি সবালিকা হয়ে গেছি। তোমাদের থেকে আমি ভালো বুঝি, কেউ তো আমি এতই করি অনুগত, আমি এতই করি অনুগত। হরি তোমায় চিনলাম না বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, অমূল্য তাই বলছি হরি। হে হরি, সারা জীবন আমি তোমার ডাকবার সময় পেলাম না, আগে থেকে তোমার কাছে আমি বলে রাখি এই আশীর্বাদ চাই, যেদিন আমি চলে যাব সেদিন যেন তোমায় একবার ডাকতে পারি। হরি বল হরি বল। অমূল্য তাই বলছে হরি, যেন নিদানে কালে একবার তোমায় ডাকতে পারি। অমূল্য বলেছে ও গো নিদানে কালে তোমায় যেন ডাকিতে পারি, সেই সময় নিদয় হইও না, হরি বলতে কেন, হরি বলতে কেন, কেন আমার নয়ন ঝরে না। হরি বল হরি বল হরি বল, নয়ন ঝরে না, হরি বলতে কেন, কেন আমার দুটি নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। সবার জন্য কাঁদলাম, কিন্তু সাধু সাবধান, মরণে হুঁশিয়ার। সারা জীবন যা করো তা করো, মৃত্যুর সময় এক সেকেন্ডে হয় তুমি নরকগামী হতে পারো, না হয় তুমি গোবিন্দ চরণে পেতে পারো। তাই হরি বল হরি বল। সাধু সাবধান। সারা জীবন কীর্তন করেছি বলে আমি কি গোবিন্দ পাবো? গ্যারান্টি আছে? আমি হরিনাম করি বলে আমি গোবিন্দ পাবো? ও হরিনাম করে না, ও গোবিন্দ পাবে না? হরি বল হরি বল। মৃত্যুর সময়টাই আসল পরীক্ষা, যার শেষ ভালো তার সব ভালো। হরি বল হরি বল। বলে মৃত্যুর সময় কি পরীক্ষা?
গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন জং জং বাও পিশরণাং ভাবাং তেজন্তি কলিবরং তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ ভাবে ভাবিত। নিতাই গৌর হরি বল হরি বল। মৃত্যুকালে যে যে ভাব ধারণ করে মৃত্যুবরণ করে সেই ভাবের ভাবিত তত্ত্বকে সে লাভ করে থাকে। আপনারা হয়তো বলবেন ভারী কায়দা, তাহলে সারা জীবন হরিনাম করবো কেন? যেমন আছি যা খাচ্ছি তাই খাবো, যেমন চলছি তেমন চলবো, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করব। যখন দেখবো মরণের সময় হয়েছে অমনি হরি হরি বলবো আর গোবিন্দকে পাবো, তাই তো নাকি? গীতায় যখন লেখা আছে মৃত্যুর সময় ডাকলে, সারা জীবন হরিনাম করলেও হবে না, সময় মতো হরিনাম করতে হবে। হরি বল হরি বল, সময় বুঝিয়া ভজন করতে হবে। হরি বল হরি বল। তাহলে দেখুন ঠিকই কথা বলেছে, ওই সময় সিরিয়ালি হয়তো ওই ভজনের সময় রাধে রাধে হরে কৃষ্ণ। তা যাই হোক, মৃত্যুর সময় যে আমি হরিনাম করব কি করে বুঝবো এখন আমার মরণ হবে? এখন তো ঘুমের মধ্যেও স্ট্রোক হচ্ছে। ঘুমিয়ে আছেন, কালকে অমুক জায়গায় বেড়াতে যাব, হরি বল হরি বল, ঘুমিয়ে আছেন, রাত্রে স্ট্রোক হয়ে গেল, তাহলে কি আর হরিনাম করা হলো? রাধে রাধে। এর জন্য কি করতে হবে? সারাদিন যেমন কর্ম করবেন রাত্রে তেমন স্বপ্ন দেখবেন। চোর যখন সারাদিন চুরি করে বেড়ায়, রাত্রে স্বপ্নে দেখে পুলিশ আমাকে তাড়া করছে, আমি দৌড়াতে পারছি না, ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে, তাই না? ধরতে পারছে না, এই ধরা পড়লাম ধরা পড়লাম ধরা পড়লাম, চিৎকার করে ঘুম ভেঙে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। দাদা ভাই 100 টাকা দান করলেন গোবিন্দ সেবার জন্য, পুরস্কৃত করলেন, আশীর্বাদ করুন, তানার মঙ্গল হোক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর যে রাধা গোবিন্দের সেবা করছে তার রাত্রে স্বপ্নটা কি হচ্ছে? কিরে কালকে লাড্ডু দিবি বলেছিলি, মদন মোহন স্বপ্নে দেখাচ্ছে, কই আমাকে তো লাড্ডু দিলি না। দেখুন স্বপ্নের মধ্যে দিয়েও সে ঘুমিয়েও আমার গোবিন্দ চরণ লাভ করছে। রাধে রাধে। তাহলে দেখুন ভাবনায় ভাব সিদ্ধি হয়। সারা জীবন আপনি যেমন কর্ম করবেন, জীবনের শেষকালে আপনি তেমনই স্বপ্ন দেখবেন। অর্থাৎ মৃত্যুর সময় স্বপ্নের মতো চোখের সামনে ভেসে উঠবে কার সর্বনাশ করে আপনি বড়লোক হয়েছেন, কার ক্ষতি করেছেন, কার কি নষ্ট করেছেন, কাকে ফাঁকি দিয়েছেন। এই ভাবনা ভাবতে ভাবতেই যখন মরণ হয়ে যাবে, মৃত্যু অন্তে আপনার জায়গা আপনি নিজেই করে নেবেন। নিতাই গৌর হরি বল। আর যে জপের মালা নিয়ে জপ করছে এটা হচ্ছে যোগ অভ্যাস। গীতাই বলছে এই মালা জপ কেন করে? অভ্যাস যোগ, জিহ্বাটাকে সচল করার জন্য। মৃত্যুর সময় দেখবেন আমাদের জিহ্বাটা আড়ষ্ট হয়ে আছে, এড়িয়ে যায়, তাই না? এড়িয়ে যায় না? কিন্তু যার জিহ্বাটা সচল থাকে, অনবরত জপের মালা নিয়ে হরিনাম করছে, জিহ্বা তার সচল থাকে, মৃত্যুর সময় তার জিহ্বাটা অচল হয় না। সর্বদেহ অবশ হয়ে গেলেও জিহ্বা তার অনবরত হরিনাম করে। আপনাদের যদি বিশ্বাস না হয় একদিন একটু 16 মালা করে দেখুন, দেখবেন মালা রেখে দেওয়ার পরেও আপনার নিজের অজান্তে জিহ্বা হরিনাম করছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এতে করে কি হবে? আপনার যেখানে খুশি মৃত্যু হয়ে যাক, বাসে অ্যাক্সিডেন্ট হোক, ট্রেনে অ্যাক্সিডেন্ট হোক, প্লেনে অ্যাক্সিডেন্ট হোক, স্ট্রোক হয়ে যাক, স্বপ্নের মধ্যে অসুবিধা কি? জিহ্বা তো অনবরত কৃষ্ণ নাম করছে। আর রাত্রে শয়ন করবার সময় যখন আমার রাধা গোবিন্দকে স্মরণ করে নাম করতে করতে আমি ঘুমিয়ে পড়ব, তখন আমার চেতনাটা আমার গোবিন্দের চরণেই থাকবে। মৃত্যু অন্তে আমি রাধা গোবিন্দ চরণ লাভ করতে পারব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আপনারা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আপনারা পরের ধর্মকে নিয়ে হিংসা নিন্দা করে সময় নষ্ট না করে, ও কালী পূজা করছে করুক, ও দুর্গা পূজা করছে করুক, তোমার যদি ইচ্ছা হয় এই আসা যাওয়ার বন্ধন থেকে মুক্ত হতে, তবে চড়ই বেতি অন্যের দিকে তাকিয়ে দেখো না, নিজে বাজবার পথ দেখো। নিতাই গৌর হরি বল হরি বল
বল হরি বল। রাধে রাধে। দিন আব শান দেখি প্রভু আমার গৃহেতে চলিল। আহারে ও গো দিবায়ব শনহে রে প্রভু আমার গৃহেতে চলিল। ওগো জননীর চরণে আসি চরণে আসি প্রভু আমার প্রণাম করিল। ও গো জননী চরণে আসি প্রণাম করিল। ও গো জননী চরণে আসি প্রণাম করিল। প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল মায়ের চরণে প্রণাম করিল। দেখো মায়ের চরণে আসি প্রণাম করিল। প্রভু জগতে শিক্ষা দিবে বলে মায়ের চরণে প্রণাম করিল। জগজীবীকে শিক্ষা দেবে বলে মায়ের চরণে আসি প্রণাম করিল। আস্তে 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 ওমা চৈতন্য মহাপ্রভু সন্ধ্যাবেলায় এসে মায়ের চরণে প্রণাম করেছে, কিন্তু প্রণাম করলেন কেন? পিতামাতার চরণে প্রণাম করলে কি হয়? পিতামাতার চরণে প্রণাম করলে অমঙ্গল দূরভূত হয় আর দীর্ঘ আয়ু হয়। সকালে উঠে পিতামাতাকে প্রণাম করে যদি ঘর থেকে বার হও, সন্ধ্যাবেলায় এসে পিতামাতাকে যদি প্রণাম করো, বাড়িতে গুরুজন ব্যক্তি আছে, আমরা হিন্দু, আমাদের শিষ্টাচার আছে, সংস্কৃতি আছে, অন্যদের মতো যা ইচ্ছা তাই আমরা করতে পারি না, আমাদের ধর্ম আছে। গুরুজনদের প্রণাম করো, সন্ধ্যা আরতি তুলসী তলায় প্রণাম করো, রাধা মাধবকে প্রণাম করো। আপনারা বলবেন এসব কুসংস্কার। রাধে রাধে। এখনো শিক্ষিত সমাজ, বৈজ্ঞানিকের যুগ, হরি বল হরি বল। প্রণাম করবেন, এগুলো না বললে পারি না, এগুলো বলার প্রয়োজন আছে। হ্যাঁ, পিতামাতাকে প্রণাম করতে হবে। কাদেরকে প্রণাম করতে হবে? শাস্ত্রে লেখা আছে, যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না তাদেরকে প্রণাম করতে হয়। যাদের ঋণ কোনো কিছু দিয়ে আপনি জীবনে কোনোদিন শোধ করতে পারবেন না, তাদের কৃতজ্ঞতা জানাতে হয়। যেমন পিতা মাতার ঋণ কোনোদিন কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। যে পিতার বীর্যে আপনার জন্ম হয়েছে, যে পিতার অংশ আপনি, তার ঋণ কি কোনোদিন আপনি শোধ করতে পারবেন? আপনি সারা জীবন যে অর্থ রোজগার করেছেন তা যদি বাবার নামে লিখে দেন, এ ঋণ শোধ হবে না। রাধে রাধে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে 32 নাড়ি ছিঁড়ে আমার জন্ম দিয়েছে, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাকে জন্মদান করেছে, আমি যতদিন পর্যন্ত নিজের হাত মুখে তুলে খেতে পারিনি, বুকের স্বতঃস্ফূর্ত দুগ্ধ ধারা দিয়ে আমার মেরুদণ্ড সোজা করেছে। আমাকে কে হাঁটতে শিখিয়েছে? কোন বন্ধু বান্ধব, কোন গার্লফ্রেন্ড, কোন বয়ফ্রেন্ড, যাদের মুখের দিকে তাকিয়ে বাবা মায়ের মুখে লাথি মারি? বলুন, আপনাকে মানুষ করেছে কে? মেরুদণ্ড সোজা করেছে কে? হাঁটতে শিখিয়েছে কে? চলতে শিখিয়েছে কে? মানুষ করেছে কে? সেই মায়ের ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। মায়ের পায়ের তলার জুতো হলেও শোধ করা যায় না।
ওই মায়ের ঋণ শোধ করতে গেলে তার সকাল সন্ধে মায়ের চরণে মাথাটা নিচু করে প্রণাম করে কৃতজ্ঞতা জানাতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মায়েরা গোবিন্দ সেবায় পুরস্কৃত করলেন। সবাই আশীর্বাদ করুন, ওনাদের মঙ্গল হোক। রাধে শ্যাম, রাধে রাধে। তাই প্রভু আমার নিজে প্রণাম করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। শ্রী গুরুদেব যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, ভব সমুদ্র পার করে আমার গোবিন্দ চরণ লাভ করাই দিতে পারেন। তানার ঋণ শোধ করা যায় না, তাই গুরুদেবের চরণে প্রণাম করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না প্রণাম করেছে অমনি সচিমা নিমাইকে বক্ষে জড়িয়ে ধরেছে। অনিমাই, নিমাই সারাদিন পরে বুঝি অভাগিনী মায়ের কথা তোর মনে পড়েছে, তোর মনে পড়েছে। ওরে নিমাই, ওরে 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 নিমাই রে, নিমাই রে। মামার গায়ে হাত বুলাচ্ছে। হাত বুলাতে বুলাতে দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলাবালি। হ্যারে নিমাই, হ্যারে নিমাই, তোর সর্বঙ্গে এত ধুলাবালি কেন নিমাই? বল নিমাই বল। নিমাই কিছুই বলছে না। এ কথা কি বলা যায় মায়ের কাছে? বলুন। পাশে দাঁড়িয়ে আছে নরহরি। নরহরিকে জিজ্ঞাসা করছে, নরহরি, নিমাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সচিমা জানে নিমাই বলবে না। এই নরহরি, নরহরি তুই তো আমার নিমাইয়ের সঙ্গে থাকিস, বলতে পারিস? বলে বলে নরহরি, আমার নিমাইয়ে এই সোনা রঙে কে ধুলা দিয়েছে? বল নরহরি, বল না, বল নরহরি, কে ধুলা দিয়েছে? বল বলে কে বা ধুলা দিয়ে ছেড়ে নরহরি বল কে বা ধুলা দিয়ে চেবা। বলে বলে কে বা ধুলা, ধুলা দিয়ে ছেড়ে অমনে করে কে বা ধুলা নরহরি দিয়ে রে আমার নিমাইয়ে সোনা সোনা রঙে বল নরহরি, বলে বলে কে বা ধুলা দিয়েছে রে আমার নিমায়ে ওই না সোনার রঙে নরহরি বলে বলে কে বা ধুলা
ধুলা দিয়ে তারে কি প্রাণে দয়া নাই রে নরহরি তার কি প্রাণে দয়া নাই রে তারে কি প্রাণে দয়া নাই নরহরি তার কি প্রাণে দয়া নাই রে এমন সোনা রঙে ধুলা মাখাইয়ে দিল তারে কি প্রাণে দয়া নাই রে এমন সোনা রঙে ধোলা নরহরি দিল তুই তো আমার নিমায়ের সঙ্গে থাকিস প্রাণে দয়া নাই রে নরহরি বলে মা গো তুমি অমন করে নদিয়াবাসীকে দোষারোপ করো না রাধে রাধে তোমার নিমায়ের রঙে কেউ ধুলা দেয় না মা গো হরি বল মা তোমার নিমায়ের রঙে কেউ ধুলা দেয় না মা তোমারে ধুলা মাখার স্বাদ জেগেছে তোমার নিমাই তাই তো নিজে নিজে ধুলা মেখেছে ভক্ত গণে মাঝি খানে গিয়ে শনি কীর্তনে ধুলায় গড়াগড়ি দিয়ে মা গো তোমার নিমাই নিজে নিজে ধুলা মেখেছে মা কৃষ্ণ নাম গাইতে 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 কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে নামে প্রেমে বিভোর হয়ে জানো মা ও যে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছে সচিমা বলছে নরহরি রাধে রাধে নরহরি তুই ছেলে আর আমি মা এই জগতে যত বড়ই অভিনেতা অভিনেত্রী থাকুক না কেন মায়ের মতো অভিনেতা জগতে কেউ না সন্তান যখন ছোট থাকে না মা কত সহজেই একটা অভিনয় করে ছেলেকে খাইয়ে দেয় সন্তান কিন্তু বুঝতে পারে না যে মা এতক্ষণ আমার সাথে অভিনয় করলো কিন্তু সেই সন্তান বড় হয়ে গিয়ে যখন মায়ের সামনে অভিনয় করে জগতের কেউ বুঝুক না বুঝুক মা কিন্তু বুঝে নেয় আমার ছেলে নাটক করে কথা বলছে আমার ছেলে নাটক করে কথা বলছে এই অভিনয় জগতে কেউ ধরতে পারে না ধরতে পারে মা তোরা তো ছেলে আমি তো মা আমার ছেলে যদি ধুলাই গড়াগড়ি দেবে আমার ছেলে যদি পথের ধুলাই গড়াগড়ি যাবে তাহলে তার সারা অঙ্গেই ধুলা লেগে থাকবে একটা বাচ্চা ছেলে যদি ধুলাই গড়াগড়ি দেয় তাহলে তার মুখে চোখে কি ধুলা লাগে না শুধু কি অঙ্গে ধুলা লাগে দেখ তো নরহরি নিমায়ের সর্বঙ্গে ধুলাই আছে বটে কিন্তু আমার নিমায়ের বদনে তো কোনো ধুলা মাখা নাই নরহরি বলে মা আমি তোমাকে কেমন করে বলবো
এ কথা যে তোমাকে বলা যায় না, এভাবে কথা যে তোমায় বলা যায় না। তথাপি আজ তোমার কাছে আমি ধরা পড়েছি, তাই আমাকে বলতেই হবে মা। জানো মা, তোমার নিমাই যখন কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে যায়, যখন নামে প্রেমে বিভোর হয়ে যায়, কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে দুটি নয়নের জলে মুগ বুগ ভাসায়ে কাঁদে। এমনি করে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, এমনি করে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মাগো চোখের জলে সব ধুলা ধুয়ে ধুয়ে গেছে গো মা। তোমারে গোপালের নয়নে জানে গৌর হরি গৌর হরি, জলে ধুলা ধুয়ে ওগো কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মাগো কেঁদে কেঁদে মা। নিমায়ের চোখে হের জলে জলে ধুলা ধুয়ে ধুয়ে গেছে ওগো কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও নিজেই ধুলা মেখেছে মা। ধুলা ওকে কেউ ধুলা মাখিয়ে দেয়নি, ও নিজে নিজেই ধুলা মেখেছে। ধুলা ধুয়ে গেছে হরি নামের খেলা আয়া নামের খেলা খেলিতে খেলিতে এই এই নরহরি আমার নিমাই পথে পথে হরি নাম করে সারাদিন
ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেয়। কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, কাঁদতে কাঁদতে ভক্তের চরণ ধুলার উপরে আছাড় খেয়ে পড়ে যায়। তোরা কি কেউ দেখিস না আমার নিমাই যখন পড়ে যায়? তোরা কি কেউ আমার নিমাইকে একটু ধরতে পারিস না? বল নরহরি, তোরা কি কেউ আমার নিমাইকে একটু ধরতে পারিস না? আমার ছেলে ধুলাই পড়ে যায়, কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। মায়ের তো প্রাণ, মা কি সহ্য করতে পারে গো? সন্তানের অঙ্গে ধুলাবালি মাখা দেখলে মা কি সহ্য করতে পারে? যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কত পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছি, ধীরে 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 আত্মসুখে মত্ত হয়ে কত পাপ কালিমা মুখে চোখে মেখে ঘুরে বেড়াচ্ছি। এ দেখে সবাই সহ্য করতে পারে, কিন্তু কোন মা কি সহ্য করতে পারে বলুন? হরি বল, হরি বল। মায়ের যে মনে কত কষ্ট। ছোটবেলায় ধুলাবালি লেগে গেলে তাড়াতাড়ি করে জল নিয়ে এসে মা আমাদের কত পরিষ্কার করে দিত। আজ আমরা বড় হয়েছি, নিজে নিজেই মুখে চুনকালি মাখছি, তা দেখে মায়ের কি কষ্ট হয় না বলুন? কষ্ট হয় না? সচি মা বলছে তোরা আমার নিমাইকে একটু ধরতে পারিস না? নরহরি বলছে মা, আমরাও তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, ধরিতে গিয়েছিল, আমরাও তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে গিয়ে কি হলো জানো মা? দেখলাম তাকে যেই ধরতে যায়, আমার গৌরে হরিকে যে ধরতে যায়, ও মা আমি দেখলাম যেই ধরতে যাচ্ছে তাকে যে জন ধরে সেই তো পড়ে। হরি বল, হরি বল, সেই তো পড়ে। বলি যে জন ধরে সেই তো জানে, বলি যে জন ধরে সেই তো পড়ে। এই হরি নামে কি জাদু, কি জাদু আছে মা, তাকে যে জন ধরে সেই তো পড়ে। এই হরি নামে কি বা জাদু আছে। আমিও তাকে ধরতে গিয়েছিলাম, দেখো দেখো সেই তো পড়ে। হরি নামে কি জাদু, কি জাদু আছে মাগো, আমিও ধরতে গিয়েছি। এই হরি নামে কি বা জাদু আছে। দেখো আমার ধুলা লেগে গেছে, বলি আমিও ধরতে গিয়েছিলাম, আমার ধুলা লেগে গেছে। ও ভাই আমিও ধরতে গিয়ে, বলি আমার ধুলা লেগে আছে, আমিও ধরতে গিয়েছি। আমার অঙ্গে ধুলা লেগে আছে, বলে আমি হরিয়েছি। বলি আমার অঙ্গে লেগে আছে, বলি আমিও ধরতে গেছিলাম, আমিও ধরতে গিয়েছিলাম। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। রাধা মোহনে পদ করো তোহি রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন দাস পদকর্তা কি বলছে? প্রভু মাকে দিয়ে তুমি অঙ্গের ধুলা ছেড়ে নিচ্ছ নাও,
কিন্তু চরণ দুটি তুমি আমার জন্য রেখে দিও। আমি আশা পথে চেয়ে আছি, আশা পথে চেয়ে আছি, আশা পথে চেয়ে আছি, আশা পথে চেয়ে আছি। কোন দিন তোমার করুণা হবে, আশা পথে চেয়ে আছি। বলি কোন দিন তোমার করুণা হবে, পতিত পাবন গৌর হরি, বলি কোন দিন হরি হরি তোমার করুণা হবে, পতিত পাবন গৌর হরি, বলি কোন দিন তোমার করুণা হবে। আশা পথে চেয়ে আছি, আশা পথে চেয়ে আছে। করো তো হি আশরে রাধা মোহন, করো তো হি আশরে ও রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হিয়াসিরে। আচ্ছা ধো গড়নাক ঝিননাক ঝিনিঝেন নাতা গড়নাক ঝিননাক ঝিনিঝেন ধো গড়া ধো গড়া দিগি দাকি তেরে গড়তা গড়তা গড়া দিগি দাকি তেরে দই তেরে তেরে গড়তা কি তেরে গড়া দই তেরে গড়া ঝা উড়া দই তেরে গড়া ঝা উড়া দই তেরে গড়া ধো গড়নাক ঝিননাক ঝিনিঝেন নাতা গড়নাক ঝিননাক ঝিনিঝেন ধো গড়া দিগি দাকি তেরে গড়তা গড়তা গড়া দিগি দাকি তেরে দই তেরে তেরে গড়া কি তেরে গড়া দই তেরে গড়া ঝা উড়া দই তেরে গড়া ঝা ও রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হিয়াসিরে। ও রাধা মোহন করো তো হিয়াস রে, अच्छा बोली हरि बाबा जमुना की तड़े बटन नाचे तो कन्हैया ताक ताक तई तई ताक ताक तई 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 जाओ जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे केड़ा जा उड़ा जाओ तेरे केड़ा जा उड़ा जाओ तेरे केड़ा जाओ जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे तेरे केड़ा ताक तेरे जाओ तेरे केड़ा जा उड़ा जाओ तेरे केड़ा जा उड़ा जाओ तेरे केड़ा जा ও রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হি আসরে, রাধা মোহন করো তো হিয়াস রে, রাধা মোহন করো তো হিয়াসিরে। রাধা মোহন করো তো হিয়াস রে, জয় জয় শ্রী গুরু সীতারাম প্রেমানন্দ গৌর হরি হরি। রাধে শ্যাম চলুন এবার আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাত্রা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব।
হরিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ